সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার হয়েছে। সুনামগঞ্জ থেকে র্যাব ওই দুইজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের হাতে গ্রেফতারকৃত দুজন হচ্ছেন সিলেটের বিমানবন্দর থানার বাদামবাগিচা আবাসিক এলাকার মাসুকের ছেলে মিশু ও গোয়াইপাড়ার মৃত নূর মিয়ার ছেলে মোনা। দুজনই মামলার এজাহার নামীয় আসামি। এর আগে গত মঙ্গলবার পুলিশ কুটি মিয়া নামের এজাহার নামীয় আরেক আসামিকে গ্রেফতার করেছিল। র্যাব ৯-এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার নোয়াখালী বাজার এলাকার নূরপুরে অভিযান চালায় র্যাব। সেখান থেকে মিশু ও মোনাকে গ্রেফতার করা হয়। গত ৬ নভেম্বর রাত ৮টার দিকে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল সিলেট বিমানবন্দর এলাকা থেকে আম্বরখানা বড়বাজার হয়ে বালুচরস্ত বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোয়াইপাড়া সড়কের কাছে আসার পর কয়েকজন যুবক গতিরোধ করে গাড়ির ভেতর থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়রা উসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আফম কামালের ভাই মইনুল হক বাদী হয়ে ছাত্রলীগ ক্যাডার আজিজুর রহমান সম্রাটকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, বিদেশে লোক পাঠানোর টাকা নিয়ে বিরোধের জের ধরে গত ১৯ অক্টোবর মহানগরীর আম্বরখানায় আফম কামাল ছুরিকাঘাত করেন সম্রাটকে। এরই জের ধরে সম্রাট প্রতিশোধ নিতে তার সহযোগীদের নিয়ে কামালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। সম্রাট এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে র্যাব ও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।